সব সময় আমাকে ইগনোর করো, কিন্তু আমি আজ খুব খুশি। আমি একবার বলাতেই তুমি আজ শাড়ি পরেছো, আমার খুব ভালো লেগেছে। এটা আপনার সম্পূর্ণ ভুল ধারণা। আমার মনটা আজ ভালো নেই। সাজলে আমার মন ভালো হয়ে যায়, তাই আমি আজ শাড়ি পরেছি আর সেজেছি, আপনার জন্য না। তোমার মন তো সবসময় খারাপ থাকে আদ্রর জন্য, আমি বুঝি সেটা। আজ নিশ্চয়ই প্রিয়ার জন্য তোমার মনটা আরও খারাপ, সেটাও বুঝতে পারছি। তাই তো তোমাকে সুন্দর একটা জায়গায় নিয়ে যাব, দেখবে তোমার মন ভালো হয়ে গেছে। আমি কোথাও যাব না, আপনি গাড়ি ঘুরান। মুক্তি, তুমি এমন করছো কেন? আপনি প্লিজ গাড়িটা ঘোরান। প্রেম দাঁতে দাঁত চেপে গাড়ি ঘুরিয়ে নিল। মুক্তি, ইদানিং তোমার জেদের কাছে আমার জেদ খুব সামান্য হয়ে গেছে। তোমার জেদকে আমি খুব গুরুত্ব দিই, কারণ আমি চাই তুমি আমার উপর রাগ না করো। মুক্তি কিছু বলল না। প্রেম মাঝপথে গাড়ি থেকে নেমে ঋদ্ধির জন্য কিছু খেলনা চকলেট নিল। প্রেম গল্পের বাড়ির সামনে গাড়ি দাঁড় করালো। প্রেম আর মুক্তি গল্পের বাড়ির ভেতরে চলে গেল। গল্পের সূর্য ওদের জন্যই অপেক্ষা করছিল। প্রেম আর মুক্তিকে দেখে ওরা খুব খুশি হলো। ঋদ্ধিও মুক্তিকে দেখে খুব খুশি। মুক্তির কোলে বসে আছে। সবাই মিলে একসাথে অনেকক্ষণ আড্ডা দিল। কিছুক্ষণ পর ঋদ্ধি মুক্তির হাত ধরে টেনে ঋদ্ধির ঘরে নিয়ে গেল, ঋদ্ধির ঘর দেখাতে। মুক্তি ঋদ্ধির সাথে চলে যাওয়ার পর গল্প প্রেমকে চোখে ইশারা দিয়ে বলল, কি খবর? ভালো কোনো খবর নেই। আমি বলেছিলাম না, ওকে নিয়ে প্রেমের পথ চলাটা আমার খুব কষ্ট হবে। আমি সত্যিই খুব কষ্ট পাচ্ছি, কিন্তু ও আমার কষ্টটা বুঝতেই চায় না। প্রেমে যদি কষ্ট না পাওয়া যায় তাহলে কিন্তু সেই প্রেমের কোনো মূল্যই থাকে না। তুমি তখন অনুভব করতে পারবে না তুমি তোমার ভালোবাসার মানুষটাকে কতটুকু ভালোবাসো। কিন্তু আমার যে মাঝে মাঝে খুব ভয় হয়, ও একটু বেশি অভিমানী। অভিমান কিন্তু ভালোবাসার মানুষটার উপরই করা যায়। প্রেমের ঠোঁটে এক চিলতে হাসি ফুটে উঠল। প্রেম 5টা বছর কিন্তু অনেক সময়। সেই সময়গুলোতে কিন্তু তুই ওর জীবনে শুধু কষ্টের কারণ হয়ে থেকেছিস। তুই ওর সামনে আসলে ও সবকিছু ভুলে যাবে, সেইটা ভাবা তোর জন্য বোকামি হবে। ওকে তোর একটু সময় দেওয়া উচিত। আর তাছাড়া হতে পারে এই 5 বছর ওর জীবনে অনেক কিছু ঘটে গেছে, যার জন্য ওর মধ্যে দুটানা কাজ করে। আমার ভয় হয় ওকে সময় দিতে গিয়ে যদি ও আমার কাছ থেকে দূরে চলে যায়। আমি কোনোভাবেই মুক্তিকে হারানোর কথা ভাবতেও পারি না। আমি মুক্তির সাথে কথা বলবো। ঋদ্ধি তার পছন্দের খেলনা, বুকস সবকিছু মুক্তিকে এক এক করে দেখাচ্ছে। মুক্তি বাচ্চাদের সাথে খুব ভালোভাবে মিশতে পারে। একটু পর গল্প ঋদ্ধির ঘরে ঢুকলো। কি মুক্তি, ঋদ্ধি দেখি তোমাকে ছাড়তেই চাচ্ছে না। আসলে ঋদ্ধির পছন্দের জিনিসগুলো না আমার খুব পছন্দ হয়ে গেছে, তাই ভাবছি এখান থেকে আমি কিছু জিনিস নিয়ে যাব। ঠিক আছে, আমি তোমাকে ফ্রেন্ড হিসেবে সেগুলো দিতে পারি, কিন্তু তুমি আমাকে কথা দিতে হবে পরের বার যখন আসবে তখন এই জিনিসগুলো আবার নিয়ে আসবে। মুক্তি আর গল্প হাসলো। গল্প ঋদ্ধিকে কোলে নিয়ে বলল, ঋদ্ধিমা, তোমার প্রেম আঙ্কেল যে তোমার জন্য অনেকগুলো চকলেট আর খেলনা নিয়ে এসেছে, তুমি তো সেগুলো খুলেও দেখোনি। যাও তোমার বাবাকে নিয়ে ওইগুলো খুলে দেখো গিয়ে। আমি তোমার মুক্তি আন্টির সাথে একটু কথা বলবো। আচ্ছা ঠিক আছে। ঋদ্ধি চলে যাওয়ার পর গল্প মুক্তির কাছে এসে বলল, মুক্তির হাত ধরে বলল, আমার বন্ধুটা কিন্তু খুব ভালো একজন মানুষ। আমি তাকে খুব ভালো করে চিনি। হ্যাঁ, একটু বজ্রাগী বটে, কিন্তু রাগ কমে গেলে খুব সুন্দর মনের একজন মানুষ। মুক্তি গল্পের কথা শুনে মাথা নিচু করে ফেলল। আমি কিন্তু তোমাকে সাপোর্ট করছি। ওর ওপর অভিমান করার কারণ তোমার কাছে অবশ্যই আছে। ওই দিন যদি প্রেম রাগ না করে তোমার কথা একটু গুরুত্ব দিত, তাহলে তোমাদের কারোরই আজ এই জায়গায় এসে দাঁড়াতে হতো না। শাস্তি হিসেবে কষ্টগুলো ওর প্রাপ্য, কিন্তু আমার মনে হয় এর থেকে বেশি কষ্ট দেওয়া ঠিক হবে না। আমি তো কাউকে কষ্ট দিতে চাই না আপু। যদি কারোর নিজে থেকে কষ্ট পাওয়ার ইচ্ছে হয় তাহলে আমি কি করতে পারি? তুমিও তো তার সাথে সাথে কষ্ট পাচ্ছ। আমি এখনো অবধি ওনার জন্য কোনো কষ্ট ফিল করিনি। মুক্তির কথা শুনে গল্প খুব আশ্চর্য হলো। মুক্তি, প্রেম বিদেশে চলে যাওয়ার পর তুমি কি নতুন করে কাউকে ভালোবেসেছ? তুমি আমাকে বড় বোন হিসেবে বলতে পারো। আমি কথাগুলো প্রেমের থেকে গোপন রাখবো। গোপন রাখার মতো কোনো কিছু নেই। আমি যদি জানতাম আমি কাউকে ভালোবাসি কিনা, তাহলে আমি নিজেই ওনাকে জানাতাম। মুক্তি কিছু একটা ভেবে গল্পকে জিজ্ঞেস করলো, আচ্ছা গল্প আপু, আপনি তো প্রেম ভাইয়ার খুব ভালো বন্ধু, আবার নিজের ভালোবাসাকেও নিজের করে পেয়েছেন। আপনি আমাকে বলতে পারবেন বন্ধুত্ব আর ভালোবাসার মধ্যে পার্থক্য কি? গল্প হেসে বলল, মুক্তি, বন্ধু হলো সে যাকে তুমি তোমার জীবনে সব সময় পাশে চাও, আর ভালোবাসা হলো যাকে ছাড়া তুমি বাঁচার কথা চিন্তাও করতে পারবে না। মুক্তির চোখ দিয়ে পানি পড়ছে। মুক্তি, আমার মনে হচ্ছে তোমার মনে খুব দুটানা কাজ করে। মনের মধ্যে দুটানা রেখে কোনো সময় নিজে শান্তি পাবে না। তুমি কারো কথা চিন্তা না করে নিজের মনের কথা শোনো।
তারপর সিদ্ধান্ত নাও। খুব তাড়াহুড়োর দরকার নেই, ভেবেচিন্তে সিদ্ধান্ত নাও। যে সিদ্ধান্তে কাউকে সুখী করতে নয়, তুমি নিজে সুখী হতে পারবে। মুক্তি কোনো কথা বলছে না, তার চোখ দিয়ে অনবরত পানি ছড়ছে। গল্প আর কিছু বলল না, সে মুক্তিকে একা রেখে চলে গেল। গল্প যেন মুক্তির মনের অবস্থাটা বুঝতে পারল। গল্পের 5 বছর আগে মনের মধ্যে যে কনফিউশনটা কাজ করেছিল প্রেম আর সূর্যকে নিয়ে, আজ যেন সে দেখতে পেল মুক্তির মধ্যেও সেই কনফিউশন কাজ করছে। কিন্তু প্রেমের মধ্যে গল্পের জন্য যা ছিল সেটা ভালোবাসা ছিল না, সেটা ছিল ভালো লাগা। কিন্তু মুক্তির বন্ধু কি মুক্তিকে ভালোবাসে, আর মুক্তিও কি তাকে ভালোবাসে? গল্প সূর্যকে পেয়ে খুব সুখী। আচ্ছা, মুক্তি কাকে পেয়ে সুখী হবে, তার বন্ধুকে নাকি প্রেমকে? গল্প তার রুমে গিয়ে এসব চিন্তায় মগ্ন হয়ে আছে। গল্প মুক্তির এসব কথা প্রেমকে জানাতে চায় না, প্রেম খুব কষ্ট পাবে। গল্প চায় না প্রেম কষ্ট পাক। মুক্তি আগে তার দুটা না থেকে বের হয়ে একটা সিদ্ধান্তে পৌঁছক, তারপর যে কোনো একটা ব্যবস্থা করা যাবে। গল্প তার ভাবনা থেকে বের হয়ে ঋদ্ধির রুমে গিয়ে দেখে মুক্তি এখনো সেখানেই বসে আছে, কিন্তু এখন তার চোখে পানি নেই। সে বসে কিছু একটা ভাবছে। গল্প মুক্তির কাছে গিয়ে বলল, মুক্তি এখানেই বসে থাকবে? ওরা আমাদের জন্য অপেক্ষা করছে, চলো আমরা ড্রয়িং রুমে যাই। হ্যাঁ গল্প আপু, চলুন। মুক্তি আর গল্প ড্রয়িং রুমে চলে গেল। প্রেম মুক্তির দিকে তাকালো, তারপর সে গল্পের দিকে তাকালো। মুক্তি সোফায় বসে ঋদ্ধিকে কোলে তুলে নিল। প্রেম একটু পর কিছু একটা বাহানা দিয়ে গল্পকে বারান্দায় নিয়ে এলো। গল্প, মুক্তি তোকে কি বলেছে? গল্প প্রেমের মুখের দিকে তাকালো। মুক্তিকে খুব একটা ভালোবাসে ছেলেটা। আসলে মুক্তির কথা শুনে বুঝতে পারলাম ও তোর ওপর খুব অভিমান করে আছে। ওর অভিমান তোর ভাঙাতে হবে। ওর অভিমান ভাঙানোর জন্য আমাকে যা যা করতে হয় আমি তাই তাই করব, কিন্তু ও আমাকে ছাড়া অন্য কাউকে ভালোবাসতে পারে? তোর এমন কোনো কিছু মনে হয়নি তো? না, আমার কাছে তেমন কিছু মনে হয়নি। প্রেম যেন একরকম তৃপ্তি পেল, তার ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। গল্প আর প্রেম ড্রয়িং রুমে চলে গেল। তারা 4 জন অনেকক্ষণ আড্ডা দিল। গল্প প্রেম আর মুক্তির জন্য রাতের খাবারের আয়োজন করেছে। প্রেম আর মুক্তি রাতের খাবার খেয়ে ওদের কাছ থেকে বিদায় নিয়ে বাড়িতে চলে এলো। পরদিন ভোরে মুক্তি নামাজ পড়ে আবার শুয়ে পড়ল। খুব একা একা লাগছে। এই বাড়িতে এসে প্রথম সে রুনা বেগম আর প্রিয়াকে ছাড়া নামাজ পড়েছে। বিছানায় শুয়ে কিছুক্ষণ পরেই সে আবার ঘুমিয়ে পড়ল। বেশ কিছুক্ষণ যাবৎ মুক্তি ঘুমানোর পর তার ঘুম ভাঙল। ঘুম ভাঙার পর মুক্তি চোখ খুলে দেখে প্রেম তার পাশে একটা চেয়ারে বসে হাসি মুখে তার দিকে তাকিয়ে আছে। মুক্তি প্রথমে ভাবল এটা তার ঘুমের ঘোর। কি, আমার অভিমানের এতক্ষণে ঘুম ভেঙেছে? মুক্তি এবার সাথে সাথে শোয়া থেকে উঠে বসলো। সে তাড়াতাড়ি করে পাশে থাকা ওড়নাটা বুকে জড়িয়ে নিল। আপনি এখানে কখন এলেন? প্রেম হেসে বলল, অনেকক্ষণ। ঘুমন্ত রাজকুমারীকে দেখে খুব ভালো লাগছিল। প্রথমে ভেবেছিলাম রাজপুত্রের মতো ঘুমন্ত রাজকুমারীর ঘুমটা ভাঙিয়ে দিই, কিন্তু ঘুমন্ত অবস্থায় তোমাকে খুব সুন্দর লাগছিল, তাই আর ঘুম ভাঙাতে ইচ্ছে করলো না। আপনি হুটহাট আমার রুমে ঢুকে পড়া আমার মোটেও পছন্দ না। সত্যি তোমার পছন্দ না? কিন্তু আমার তো সেটা মনে হয় না। আমার তো মনে হয় তুমি চাও আমি সব সময় তোমার পাশে থাকি। মুক্তি প্রেমের কথার উত্তর না দিয়ে বলল, অনেক বেলা হয়ে গেছে, আপনি নাস্তা করেছেন? তোমাকে ছাড়া আমি কিভাবে নাস্তা করব? আপনি নিচে যান, আমি আসছি। তুমি তাড়াতাড়ি চলে এসো, আমার খুব খিদে পেয়েছে। এই কথা বলে প্রেম নিচে চলে গেল। মুক্তি বিছানা থেকে নেমে চোখে মুখে পানি দিয়ে এলো। বোয়া টেবিলে খাবার দিচ্ছে। মুক্তি এসে তাকে সাহায্য করলো। মুক্তি প্রেমকে উদ্দেশ্য করে বলল, চলে আসুন, টেবিলে নাস্তা দেওয়া হয়েছে। প্রেম টেবিলে গিয়ে বসলো। মুক্তি আর প্রেম একসাথে নাস্তা করে নিল। নাস্তা সেরে প্রেম সোফায় বসে আছে। মুক্তি দুপুরে কি রান্না হবে বুয়াকে বলে দিয়ে রান্নাঘর থেকে ড্রয়িং রুমে এসে দেখে প্রেম ড্রয়িং রুমে বসে আছে। মুক্তি প্রেমের কাছে গিয়ে বলল, আপনি রেডি হবেন না? অফিসের তো সময় হয়ে গেছে। প্রেম মুক্তির দিকে তাকিয়ে বলল, আমি ভাবছি আমি আজ অফিসে যাব না। মুক্তি ভুরু কুঁচকাল। কেন? আমি তোমার সাথে আজ বাড়িতেই থাকবো। তোমার তো একা একা ভালো লাগে না? তাতে কি? আপনি আমার জন্য অফিসে না গিয়ে বাড়িতে থাকবেন কেন? আপনি তো অফিসের জন্য বিয়ে বাড়িতেও যাননি, আর ফুপিমণি এটা জানতে পারলে কি মনে করবে? আচ্ছা, তুমি যে কোনো একটা বিষয় নিয়ে এত কেন টেনশন করো? এই টেনশনটা আমাকে নিয়ে করো, কাজে দিবে। আপনি অফিসে যান। তুমি যাবে আমার সাথে অফিসে? আমি অফিসে কেন যাব? তাহলে চুপ করে বসে থাকো। যদি ফুপিমণি আপনাকে ফোন করে তখন আপনি কি বলবেন? বলবো মুক্তি আমাকে অফিসে যেতে দিচ্ছে না। মুক্তি অবাক হয়ে বলল, কি? তাহলে কি বলবো তুমি আমাকে শিখিয়ে দাও।
আপনি অফিস যান, তাহলেই আপনাকে আর কোনো মিথ্যে কথা বলতে হবে না। কিন্তু আমি অফিসে যাব না। মুক্তির আর ভালো লাগছে না প্রেমের সাথে তর্ক করতে, তাই সে চুপ হয়ে সোফায় বসে পড়ল। প্রেম হাসল। প্রেম অনেক কথা বলছে, কিন্তু মুক্তি একটা কথার উত্তর দিচ্ছে না। এভাবে অনেকক্ষণ কেটে গেল। মুক্তি, আমি এত কথা বলছি, তুমি আমার সাথে একটা কথাও বলছো না। আপনি যদি অফিসে না যান, তাহলে আমি জীবনেও আপনার সাথে কথা বলবো না। তুমি এই বিষয় নিয়ে এত সিরিয়াস হয়ে পড়ছো কেন? তাহলে কি করব? বাসায় আমি আর আপনি আছি। তাছাড়া অফিসে যাওয়ার জন্য আপনি বিয়ে বাড়ি যাননি, আর ফুপিমণি যখন জানবে আপনি আজ অফিসে যাননি, তখন কি ভাববে? তুমি যেটা ভেবে টেনশন করছো, মা সেটা ভেবে খুশিই হবে। মুক্তি এবার প্রেমের থেকে মুখ ফিরিয়ে নিল। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি যাচ্ছি অফিসে, কিন্তু আমি আজ অফিস থেকে তাড়াতাড়ি ফিরে আসব। কোনো দরকার নেই, এমনিতে অফিসে যেতে দেরি হয়ে গেছে। আপনি ঠিক টাইমে বাড়িতে আসবেন। এত শাসন করছো আমায়, আমার সত্যিই খুব ভালো লাগছে। তোমার শাসন আমার দরকার আছে। মুক্তি ভুরু কুচকাল। প্রেম হেসে উপরে চলে গেল। প্রেম চলে যাওয়ার পর বুয়া মুক্তির কাছে এসে বলল, আফামনি, ভাইয়া আপনারে খুব পছন্দ করে, তাই না? মুক্তি থতমত খেয়ে গেল। কি বলবে এখন বুয়াকে? বুয়া তো বুঝতে পেরে গেছে। না না না, এই কথাগুলো প্রেম ভাইয়া দুষ্টুমি করে বলেছে। আমি সব কিছু বুঝতে পারছি। আমার কিন্তু খুব ভালো লাগতাছে। আপনারে আর ভাইয়ারে খুব মানাইবো। আপনার আর ভাইয়ের যদি বিয়ে হয়, তাইলে এই বাড়ির সবাই খুব খুশি হইব। আপনার মতো একটা মানুষ এই বাড়িতে দরকার। বুয়া, তুমি ভুল বুঝছো, আর তুমি যাই বুঝতে পেরেছো, ভুলেও কিন্তু এই কথাগুলো ফুপুমণিকে বলবে না। আমি খালাম্মারে কিছু কমু না। প্রেম অফিসে যাওয়ার জন্য রেডি হয়ে নিচে নেমে এসেছে। প্রেম মুক্তির দিকে তাকিয়ে বলল, আমি অফিসে যাচ্ছি, এবার তুমি খুশি? মুক্তি কিছু বলল না। দুপুরে ঠিক টাইমে খেয়ে নিও। বুয়া উঠে বলল, ভাইয়া, আপনি চিন্তা করেন না, আমি আফামনিরে ঠিক টাইমে খাওয়াই দিমুনে। আচ্ছা ঠিক আছে। প্রেম করিম চাচাকে ডেকে বলল, চাচা, কোনো সমস্যা হলে আমাকে ফোন দিও। আচ্ছা ঠিক আছে বাবা, কি আর সমস্যা হইব, তুমি নিশ্চিন্ত থেকো। প্রেম মুক্তির দিকে তাকালো। মুক্তি অন্যদিকে মুখ করে আছে। প্রেম হাসল। প্রেম চলে যাওয়ার পর বুয়া মুক্তির কাছে আবার বসে পড়ল। আফামনি, ভাইয়া আপনার কত খেয়াল রাখে। ভাইয়া সত্যি আপনার খুব ভালো পায়। মুক্তি মুস্কি হাসল। প্রেম চলে যাওয়ার কিছুক্ষণের মধ্যে ইমরান এলো প্রেমের বাড়িতে। আসলে ইমরান ইচ্ছে করে এই টাইমে বাড়িতে এসেছে। সে জানে এই টাইমে প্রেম অফিসে থাকবে, আর প্রিয়া আর রুনা বেগম বিয়ে বাড়িতে থাকায় বাড়ি একেবারে খালি। ইমরান খারাপ উদ্দেশ্য নিয়ে আজ বাড়িতে এসেছে। ইমরান খুব ক্ষেপে আছে। ইমা এই বাড়িতে যা কিছু হয়েছে তার সবকিছু ইমরানকে বলেছে। প্রেম মুক্তিকে পছন্দ করা, প্রেম ইমাকে অপমান করা, এগুলো ইমরানের একটুও ভালো লাগেনি। আর তাছাড়া ওই দিন মুক্তির কথা বলতে প্রেম রেগে গিয়ে তার কলা চেপে ধরেছে। ইমরানের সবকিছুর প্রতিশোধ নিবে বলে আজ বাড়িতে এসেছে। মুক্তির ড্রয়িং রুমে বসা ছিল। বুয়া মাত্র মুক্তির কাছ থেকে উঠে রান্নাঘরে গেছে। করিম চাচাও প্রেমের সাথে সাথে বাজারে চলে গেছে। মুক্তি করিম চাচাকে বাজারে পাঠিয়েছে। ইমরান বাড়িতে ঢুকিয়ে দেখে মুক্তি সোফায় বসা। মুক্তি ইমরানকে দেখে তার বুক কেঁপে উঠল। ইমরানের দৃষ্টি মুক্তির উপর একটুও ভালো লাগে না। সে সাথে সাথে দাঁড়িয়ে পড়ল। মুক্তি ভদ্রতার খাতিরেই হাসি মুখে বলল, কেমন আছেন ভাইয়া? ভালো। ভাইয়া, ফুপিমণি আর প্রিয়া তো বাড়িতে নেই, আর প্রেম ভাইয়া অফিসে গেছে। আমি জানি কেউ বাড়িতে নেই, আমি তোমার সাথে কথা বলতে এসেছি। মুক্তির মুখটার সাথে সাথে ফ্যাকাশে হয়ে গেল। বলুন, কি বলবেন? এখানে বলা ঠিক হবে না, চলো তোমার ঘরে যাই। এই কথা বলে ইমরান শক্ত করে মুক্তির হাত ধরে ফেলল। কি করছেন? ইমরান মুক্তিকে নিয়ে টানাটানি করছে। রান্নাঘর থেকে বুয়া দৌড়ে এলো। বুয়া বিষয়টা বুঝতে পারে, দৌড়ে গিয়ে বাড়ির দারোয়ান আর ড্রাইভারকে ডেকে আনলো। তারা সবাই দৌড়ে এসে দেখে ইমরান মুক্তিকে নিয়ে ঘরে ঢুকে দরজা লাগিয়ে দিয়েছে। বুয়ার সাথে সাথে বাড়ির টেলিফোন দিয়ে প্রেমের ফোনে কল দিল। প্রেম অফিসার বাড়ির মাঝপথে ছিল। হ্যালো ভাইয়া, ইমরান ভাই আয়শা মুক্তি আফামনিরে জোর করে ঘরে নিয়ে দরজা লাগাই দিছে। সাথে সাথে প্রেমের মাথায় রক্ত উঠে গেল। সে সঙ্গে সঙ্গে গাড়ি ঘুরিয়ে গাড়ির স্পিড বাড়িয়ে দিল। দারোয়ান আর ড্রাইভার দরজায় ধাক্কাচ্ছে। ঘরে ঢুকে ইমরান মুক্তির হাত ছেড়ে দিল। মুক্তি ভয়ে কাঁপছে। সে কাঁপা কাঁপা গলায় বলল, ভাইয়া, কি হয়েছে? আমি কি করেছি যে আপনি এমন করছেন? আপনি কিন্তু আমার সাথে খারাপ কিছু করলে আমার বাবা আপনাকে ছেড়ে দেবে না। আমার তো মনে হয় আমি যদি তোমার সাথে খারাপ কিছু করি
তাহলে তোমার বাবা আমাকে আরো ভালো করে ধরে রাখবে, কারণ তখন তো তোমাকে কেউ বিয়ে করতেই চাইবে না। তোমার বাবা আমার সাথেই তোমার তখন বিয়ে দিবে, আর আমি তো তোমাকেই বিয়ে করতে চাই। আর আমাদের যদি বিয়ে হয়ে যায় তখন প্রেম ইমাকে বিয়ে করে নেবে, তখন আমরা সবাই খুব ভালো থাকবো। মুক্তি আস্তে আস্তে পা ফেলে পিছনে যাচ্ছে, আর ইমরান তার দিকে এগিয়ে যাচ্ছে। দেখুন, আপনি বোঝার চেষ্টা করুন। প্রেম ভাইয়া যদি ইমাকে বিয়ে করতে না চায় তাহলে আমি কি করতে পারি? সবকিছু বোঝা হয়ে গেছে। প্রেম তোমার জন্যই ইমাকে বিয়ে করতে রাজি হচ্ছে না। প্রেম আমার বোনটাকে চরমভাবে অপমান করেছে শুধুমাত্র তোমার জন্য। আর ওই দিন প্রেম তোমার জন্যই, আমি ওর বড় হওয়া সত্ত্বেও আমার গায়ে হাত তুলেছিল। ও ওই দিন বলেছিল যে তোমার দিকে চোখ তুলে তাকালে নাকি আমার চোখও ও উপড়ে ফেলবে। তাই আজ আমিও দেখতে চাই ও কেমন করে আমার চোখ উপড়ে ফেলে। মুক্তি ভাবল সে পেছনে বারান্দায় গিয়ে দরজা আটকে দিবে। মুক্তি বারান্দার দরজা খুলতে ইমরান মুক্তির হাত ধরে টেনে এনে বিছানায় ফেলে দিল। ইমরান মুক্তিকে নিয়ে খুব ধস্তাধস্তি করছে। এক পর্যায়ে মুক্তি ভয়ে অজ্ঞান হয়ে যায়। মুক্তির অজ্ঞান হয়ে দেখে ইমরান ভয় পেয়ে গেল। মুক্তি, এই মুক্তি, কি হয়েছে? ইমরান খুব ভয় পেয়ে গেছে। ইমরান মনে মনে ভাবল, না না, আমার এখন এখান থেকে চলে যাওয়া উচিত। এখানে আমার থাকা আর ঠিক হবে না। ইমরান মুক্তিকে রেখে দরজা খুলতেই দেখে প্রেম সিঁড়ি দিয়ে পাগলের মতো উঠে আসছে। ইমরান মনে মনে বলছে, প্রেম প্রেম এত তাড়াতাড়ি কিভাবে চলে এলো? ইমরান প্রেমকে দেখে আবার দরজা লাগাতে গেলে প্রেম এসে দরজায় লাথি মারে। দরজার ধাক্কায় ইমরান ছিটকে পড়ে যায়। প্রেম ঘরে ঢুকে দেখে মুক্তি বিছানায় পড়ে আছে। প্রেম ইমরানের দিকে দৃষ্টি নিক্ষেপ করলো। ইমরানকে দেখে প্রেমের কপালের রাগ ফুলে উঠেছে। রাগগুলো যেন জানিয়ে দিচ্ছে রাগের তীব্রতা। উজ্জ্বল ফর্সা মুখটা লাল আভায় ছেয়ে গেছে। হাতের রাগগুলো ফুলে ফেপে উঠেছে। প্রেমের শিরা উপশিরায় যেন রাগের প্রভাব রয়ে যাচ্ছে। প্রেমের এই রূপ দেখে ইমরান ভয় পেয়ে গেল। প্রেম ইমরানের কলার ধরে উঠালো। কি করেছিস তুই ওকে? প্রেম, বিশ্বাস কর, আমি মুক্তিকে কিছুই করিনি। ও এমনিতেই সেন্সলেস হয়ে গেছে। আমি বলেছিলাম না ওর দিকে চোখ তুলে তাকাবি না? কেন এলি এখানে? এখন তুই বল আমি তোকে কি করব? প্রেম, আমাকে ছেড়ে দে ভাই, আমি জীবনেও আর এরকম করব না। সুযোগ দিয়েছিলাম না তোকে আমি, কিন্তু এখন আর সেই সুযোগ দেব না। প্রেম এই কথা বলে ইমরানকে ইচ্ছে মতো মারতে শুরু করলো। ইমরানকে কথা বলার সুযোগই দিচ্ছে না। ইমরানের নাক মুখ ফেটে রক্ত পড়ছে। গায়ের শার্টটা বিভিন্ন জায়গা দিয়ে ছিঁড়ে ইমরানের শরীরে বিভিন্ন অংশ দিয়ে রক্ত ঝরছে। ওদিকে বুয়া এসে মুক্তির চোখে মুখে পানি ছিটাতে মুক্তির জ্ঞান ফিরে এলো। প্রেম আর ইমরানকে দেখে মুক্তি শুধু তাকিয়ে আছে। প্রেম ইমরানকে ইচ্ছে মতো মারার পর ইমরান ফ্লোরে শুয়ে কাটাচ্ছে, কিন্তু প্রেমের রাগ এখনো কমেনি। প্রেম আশেপাশে তাকিয়ে কিছু একটা খুঁজতে লাগলো। তারপর মুক্তির টেবিলের উপর রাখা কলম দেখতে পেয়ে সেটা নিয়ে ইমরানের কাছে এগিয়ে গেল। প্রেম দাঁতে দাঁত চেপে বলল, আজ আমি তোর চোখ উপড়ে ফেলবো। প্রেমের এই কথা শুনে মুক্তি প্রেমকে আটকানোর জন্য প্রেমকে ধরে ফেললো। সাথে সাথে ড্রাইভার দারোয়ান এসে প্রেমকে ধরে ফেললো। করিম চাচা অনেক আগেই বাজার থেকে চলে এসেছেন। করিম চাচা এসে ইমরানকে ধরে উঠিয়ে প্রেমের সামনে থেকে নিয়ে গেল। প্রেম চিৎকার করে বলছে, চাচা, ওকে নিয়ে যেও না, আজ আমি ওর চোখ উপড়ে ফেলবো। মুক্তি খুব কাঁদছে। ইমরানের শরীর চলছে না, তবুও চোখ বাঁচাতে সে সাথে সাথে খুঁড়িয়ে খুঁড়িয়ে বাড়ি থেকে বেরিয়ে গেল। ইমরানকে বের করে দিয়ে করিম চাচা প্রেমের কাছে এলো। করিম চাচা ড্রাইভার দারোয়ানকে বলল চলে যেতে। চাচা, তুমি কেন ওকে যেতে দিলে? এরকম করো না বাবা, ওর জন্য এতটুকু ঠিক আছে লো। প্রেম মুক্তির দিকে তাকিয়ে তার কাছে এগিয়ে গিয়ে মুক্তির হাত টেনে মুক্তিকে তার বুকে জড়িয়ে নিল। করিম চাচা বুয়াকে ইশারা দিয়ে বুয়াকে নিয়ে ঘর থেকে চলে গেলেন। মুক্তি পুরো ঘটনাটাই খুব ভয় পেয়ে আছে। প্রেম তাকে জড়িয়ে ধরতেই তার বুক ফেটে কান্না বেরিয়ে এলো। মুক্তি খুব কাঁদছে। প্রেমের চোখ ছলছল করে উঠল। দুজন দুজনকে কিছুক্ষণ জড়িয়ে ধরে থাকার পর প্রেম বলল, তোমার কিছু হয়নি তো মুক্তি? মুক্তি মাথা নেড়ে না বলল। আমি বলেছিলাম না আমি আজ অফিসে না যাই, কিন্তু তবুও তুমি আমাকে জোর করে পাঠালে। আমি থাকলে এমনটা হতো না। মুক্তি কোনো কথা বলল না। প্রেম মুক্তিকে সোজা করে তার কপালে গভীরভাবে একটা চুমু দিল। আমি তোমার কোনো কিচ্ছু হতে দেব না। কিছুক্ষণ পর মুক্তি করিম চাচার কাছে গেল। চাচা, কিছু বলবে মা? আজকের ঘটনা ফুপিমণিকে কিছু জানানোর দরকার নেই। আপনি দারোয়ান ভাই আর ড্রাইভার ভাইকে বলে দেবেন, আমি বুয়াকে বলে দিব। তুমি কোনো চিন্তা করো না,
আমি সবাইকে বলে দিয়েছি। মুক্তি ঠোঁটে একটু হাসি ফুটিয়ে বলল। আচ্ছা। মুক্তি চলে যেতে চাইলে করিম চাচা মুক্তিকে দাঁড় করানো। মুক্তি দাঁড়িয়ে পড়ে। করিম চাচা মুক্তির কাছে গিয়ে বলে, আমি তো আমার সামনেই এই বাড়ির ভবিষ্যৎ রানীকে দেখতে পাচ্ছি। করিম চাচার কথা শুনে মুক্তি মাথা নুয়ে ফেলল। মাথা নামিয়ে নিয়েছ কেন মা? এই বাড়িতে অনেক দিন যাবত আছি, এই বাড়িতে কেউ কোনো সময় মাথা নোয়ায়নি। তুমি তো বাড়ির একজন হতে যাচ্ছ। আমি রুনা ভাবিকে সব বলবো। আমার মনে হয় রুনা ভাবি শুনে খুব খুশি হবেন। না না চাচা, আপনি ফুপিমণিকে কিছু বলবেন না। আসলে কিছু সমস্যা আছে, তাই ফুপিমণিকে এখন কিছু না বলাই ভালো। আচ্ছা ঠিক আছে, তুমি যখন বারণ করছো তখন আমি ভাবিকে কিছু বলবো না। পরদিন সকালে রুনা বেগম প্রেমকে ফোন করে বললেন মুক্তিকে নিয়ে বিয়েতে আসতে, কিন্তু প্রেম জানে মুক্তি বিয়েতে যেতে রাজি হবে না। কাল থেকে মুক্তি কারোর সাথে ভালো করে কথা বলেনি, খুব ভয় পেয়ে গেছে। মা, আমি বিয়েতে আসতে পারবো না। প্রেম, কি বলছিস তুই বাবা? তোর ফুপি খুব রাগ করবেন। মা, আমি ফুপ্পিকে বুঝিয়ে বলবো। তুমি বিয়ের অনুষ্ঠান শেষ করে তাড়াতাড়ি বাড়ি চলে এসো। কিন্তু মা, আমি বললাম না, তুমি কোনো চিন্তা করো না। প্রেম মায়ের ফোন রেখে তার ফুফিকে ফোন দিয়ে ইম্পর্টেন্ট মিটিং এর বাহানা দিয়ে বুঝিয়ে বলল যে সে বিয়েতে আসতে পারবে না। শায়লা চৌধুরী প্রথমে খুব রাগ করছিলেন, কিন্তু পরে বুঝতে পারলেন। বিকেলের দিকে রুনা বেগম আর প্রিয়া বাড়ি চলে এসেছে। রুনা বেগম মুক্তির কাছে গিয়ে মাথায় হাত দিয়ে বললেন, আমরা 2 দিন ছিলাম না, তোর খুব খারাপ লেগেছে তাই না মা? মুক্তি আর নিজেকে আটকে রাখতে পারল না। মুক্তি রুনা বেগমকে জড়িয়ে ধরে ফুফিয়ে ফুফিয়ে কান্না করছে। প্রিয়া প্রেমের দিকে তাকালো। প্রিয়া ভাবল প্রেম মুক্তিকে কষ্ট দিয়েছে, তাই মুক্তি এভাবে কাঁদছে। প্রেমও চোখ নামিয়ে নিয়েছে। আসলে এই বাড়িতে আসার পর মুক্তি শুধু কষ্টই পাচ্ছে। রুনা বেগমের চোখেও পানি এসে গেল। আরে পাগলি, আমরা তো চলে এসেছি, তোকে একা রেখে আর কোথাও যাব না। আমি তো তোকে নিয়েই যেতে চেয়েছিলাম, তুই তো যেতে চাসনি। রুনা বেগম মুক্তিকে সোজা করে চোখের পানি মুছে দিলেন। প্রিয়া প্রেমের কাছে এগিয়ে গিয়ে বলল, ভাইয়া, তুমি নিশ্চয়ই মুক্তিকে কিছু বলেছো, তাই মুক্তি এভাবে কাঁদছে। আরে আমি কিচ্ছু করিনি, তোকে বলেছিলাম না তুই যাস না, মুক্তি তোর জন্য কাঁদছে। প্রিয়া ভুরু কুচকাল। সন্ধ্যায় বুয়া সবাইকে চা নাস্তা দিল। প্রিয়া মুক্তির কাছে বিয়ে বাড়ি গল্প করছে। প্রিয়া আসার পর মুক্তির খুব ভালো লাগছে। বিয়ে বাড়িতে তো খুব মজাই হয়েছে, কিন্তু কাল সকালের দিকে সবার মনটা খারাপ হয়ে গিয়েছিল, তাই না মা? হ্যাঁ, সত্যি খুব খারাপ একটা ঘটনা ঘটে গেছে। কাল তো ইমরান কোথা থেকে যেন বাজেভাবে অ্যাক্সিডেন্ট করে এসেছে। নাক, মুখ, তারপর শরীরের বিভিন্ন জায়গায় কেটে ছিঁড়ে গেছে। ছেলেটা খুব ব্যথা পেয়েছে। প্রেম ভাবছে, জঘন্য চোখটারই কিচ্ছু করতে পারলাম না, হাত থেকে ফসকে গেল। তোর চাচি খুব কাঁদছিল প্রেম, সবার খুব খারাপ লাগছিল। বিয়ে বাড়ির আনন্দটাই অনেকাংশে মাটি হয়ে গিয়েছিল। মুক্তি চুপ করে আছে। বুয়া এই কথা শুনে হেসে ফেলল। করিম চাচা বুয়ার দিকে বড় বড় চোখ করে তাকালেন। কি হয়েছে বুয়া? না খালাম্মা, কিচ্ছু না। প্রেম মুক্তির দিকে তাকালো। মুক্তির মুখে এতক্ষণ হাসি ছিল। প্রিয়া ইমরানের কথা বলতে মুক্তির মন খারাপ হয়ে গেল। রাতে খাওয়া দাওয়া শেষে প্রিয়া মুক্তির ঘরে গেল। মুক্তি, কি হয়েছে? তোকে কেমন যেন লাগছে। ভাইয়া তোকে কিছু বলেছে? মুক্তি প্রিয়াকে প্রিয়া, খুব বাজে একটা ঘটনা ঘটে গেছে। মুক্তি প্রিয়াকে সবকিছু বলল। প্রিয়া খুব রাগ হচ্ছে। আমি এক্ষুনি মাকে গিয়ে সবকিছু বলছি। প্রিয়া উঠতে যাচ্ছিল। মুক্তি তার হাত ধরে বসিয়ে দেয়। না প্রিয়া, যা হবার তা হয়ে গেছে, আর তাছাড়া খারাপ কিছু হয়নি। আল্লাহর কাছে এটাই শুকরিয়া। আমি চাই না আমার জন্য তোদের আত্মীয় স্বজনদের মধ্যে কোনো সমস্যা হোক। শোন মুক্তি, এরকম আত্মীয় স্বজন থাকার থেকে না থাকাই ভালো। আমি বুঝলাম না ওরা এরকম করে কেন। ওই দিন ইমা ইচ্ছে করে তোর হাত পুড়িয়ে দিয়েছে, আর কাল ইমরান ভাইয়া। ছি 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 ছি, আমার সত্যি খুব খারাপ লাগছে মুক্তি। আমাদের বাড়িতে আসার পর থেকে তোকে অনেক কষ্ট পেতে হচ্ছে। আমার ভাইও 5 বছর আগে তোকে চড় মেরে অনেক কষ্ট দিয়েছে। মুক্তি কিছু বলল না। অবশ্য এখন ভাইয়া তোকে তার জীবনের থেকেও বেশি ভালোবাসে। প্রিয়া, তুই কিন্তু মামুনিকে কিছু বলবি না। আচ্ছা ঠিক আছে, কিছু বলবো না। মুক্তি, আমরা কাল কলেজে যাব। কলেজে গেলে দেখবি তোর ভালো লাগবে। মুক্তি কোনো কথা বলল না। পরদিন সকালে প্রেম অফিসে যাওয়ার জন্য নিচে নেমে এলো। রুনা বেগম, মুক্তি, প্রিয়া নিচেই ছিল। হঠাৎ করেই রিপন সাহেব রুনা বেগমের বাড়িতে এলেন। মুক্তি বাবাকে দেখে জড়িয়ে ধরল। রিপন সাহেব মেয়েকে জড়িয়ে ধরে তৃপ্তির হাসি হাসলেন। রুনা বেগম ছোট ভাইকে দেখে খুব খুশি হলেন। প্রেম, প্রিয়া রিপন সাহেবকে সালাম করল। রুনা বেগম আর রিপন সাহেব সোফায় বসলেন।
প্রেম, প্রিয়া, মুক্তি দাঁড়িয়ে আছে। ছোট ভাইজান, তুমি আসবে, আমাকে একবার জানাবে না? কেন? আমি যে আসবো মুক্তি তোকে বলেনি? রিপন সাহেব মুক্তির দিকে তাকালেন। না আসলে বাবা, তোমার সাথে তো রাতে কথা হয়েছে, ওই সময় ফুপুমণি ঘুমিয়েছিল, তাই আর বলা হয়নি। ও, রিপন সাহেব রুনা বেগমের দিকে তাকিয়ে বললেন, আসলে কাল রাতে মুক্তি বাড়িতে যাওয়ার জন্য খুব বায়না করেছিল, তাই আমি মুক্তিকে নিয়ে এসেছি। প্রেম ভুরু কুচকিয়ে মুক্তির দিকে তাকালো। মুক্তি জানে প্রেম এখন তার দিকে তাকিয়ে আছে, তাই সে প্রেমের দিকে তাকালো না। ও মা, মুক্তি তুই হঠাৎ করে বাড়ি চলে যাবি কেন? আসলে ফুপুমণির পরীক্ষার ডেট তো চলে এসছে, অনেকদিন বাড়িতে যেতে পারবো না, তাই ভাবলাম একটু বাড়ি থেকে ঘুরে আসি। প্রিয়া বুঝতে পেরেছে মুক্তির মনটা খারাপ, তাই সে বাড়িতে যেতে চাচ্ছে। প্রেম চোখ বড় বড় করে মুক্তির দিকে তাকিয়ে আছে। প্রেম এবার মুক্তির দিকে তাকিয়ে বলল, মুক্তি, তুমি এমনিতেই তো অনেকদিন কলেজে যাওনি, এখন যদি বাড়িতে চলে যাও তাহলে তুমি তো অনেক পিছিয়ে যাবে। মুক্তি প্রেমের কথা শুনে ভুরু কুচকাল। কেন কলেজ যায়নি? কেন? ছোট মামা, ওর হাত পুড়ে গিয়েছিল, তাই কলেজে যায়নি। মুক্তি ঢোক গেল। কই মুক্তি তো আমাকে কিছু বলেনি? আমি তো প্রতিদিন মুক্তিকে ফোন করি। না বাবা, তেমন কিছু না, এখন তো ভালো হয়ে গেছে। কোথায় দেখি কতটুকু পড়েছে? রিপন সাহেব মুক্তির হাত ধরে নিজের কাছে বসিয়ে দিলেন। মুক্তি পুরা জায়গাটা দেখালো। পুরা জায়গাটা শুকিয়ে গেছে, কিন্তু দাগটা থেকে গেছে এখনো। ইস, অনেকটা জায়গা তো পুড়েছিল। ছোট ভাইজান, আমি তোমাকে বলতে চেয়েছিলাম, কিন্তু এই পাগলি মেয়েটা আমাকে বলতে নিষেধ করেছে। বলল তুমি নাকি শুধু শুধু টেনশন করবে। রিপন সাহেব মুক্তির কপালে চুমু দিলেন। তাহলে আর তোর বাড়িতে যাওয়ার দরকার নেই, অনেকদিন তো কলেজে যেতে পারছিস না। প্রেম মুস্কি হাসলো। না বাবা, আমি বাড়িতে যাব, আমি 2 দিন পরেই চলে আসব। প্রেম এবার দাঁতে দাঁত চেপে রাগে কটমট করছে। কেন মুক্তি, তুই তো কয়েকদিন আগেই বাড়ি থেকে ঘুরে এলি। ফুপুমণি, চলে আসবো 2 দিন পর, আমার বাড়িতে যেতে খুব ইচ্ছে করছে। রিপন সাহেব হাসলেন। আচ্ছা ঠিক আছে, তাহলে তুই রেডি হ, 2 দিন পরেই চলে আসিস। মুক্তির মুখে হাসি ফুটে উঠেছে, কিন্তু প্রেমের মুখটা মলিন হয়ে গেল। মুক্তি বাড়ি চলে গেলে সে মুক্তিকে না দেখে কিভাবে থাকবে? মুক্তি রেডি হতে তার ঘরে চলে গেল। প্রিয়াও মুক্তির সাথে গেল। প্রেম, তোর ছোট মামা এসেছে, তুই একটু পরে অফিসে যা বাবা। না না, তুই অফিসে যা বাবা, আমার জন্য দেরি করার দরকার নেই। সমস্যা নেই ছোট মামা। প্রেম কিছু একটা ভেবে উপরে যাওয়ার জন্য দুকদম পা বাড়াতেই, কোথায় যাচ্ছিস প্রেম? প্রেম পেছন ফিরে রুনা বেগমকে বলল, মা, আমি আমার রুম থেকে আসছি। প্রেম ওপর থেকে তাকিয়ে দেখলো রুনা বেগম আর রিপন সাহেব কথায় ব্যস্ত। প্রেম মুক্তির রুমে চলে গেল। মুক্তি আয়নার সামনে দাঁড়িয়ে রেডি হচ্ছে। প্রিয়া বিছানায় মন খারাপ করে বসে আছে। প্রিয়ার মন খারাপ হলেও সে মুক্তিকে যেতে বারণ করেনি, কারণ প্রিয়া জানে বাড়িতে গেলে মুক্তির মন ভালো হয়ে যাবে। সামনে পরীক্ষা আসছে, মুক্তির মন ভালো থাকা দরকার। প্রেম মুক্তির ঠিক পেছনে দাঁড়ালো। মুক্তি আয়নাতে প্রেমকে দেখে পেছন ফিরল। তুমি হঠাৎ করে এমনটা কেন করলে? কি করলাম? তুমি জানো আমি জানতে পারলে তোমাকে বাড়ি যেতে দিব না, তাই তুমি আমাকে জানালেই না। আমার বাড়িতে আমি যাব, সেটা আপনাকে জানাতে হবে? আর তাছাড়া আপনি জানলে কি করতেন? আমি জানলে তোমাকে বাড়ি যেতে দিতাম না। সেই ক্ষমতা আপনার এখনো হয়নি। এইটার জন্য আমার ক্ষমতার দরকার ছিল না, বুদ্ধি যথেষ্ট ছিল, কিন্তু তুমি তো সেই সুযোগটাও দিলে না। চেষ্টা তো করেছিলেন, কিন্তু কাজে লাগেনি। মামা তো বলেছিল তোমাকে এখন না যেতে, তাহলে কেন আবার নতুন করে বায়না ধরলে? আমার বাবাকে ফিরিয়ে দেওয়ার জন্য আমি আমার বাবাকে এখানে আনিনি। প্রেম প্রিয়ার দিকে তাকিয়ে বলল, প্রিয়া, মুক্তি বাড়ি যাওয়ার কথা ভাবছে, তুই আমাকে বললি না কেন? আমি জানি না ভাইয়া, ও আমাকে কিছু বলেনি। ও তোকেও বলেনি? তাহলে একবার ভাব, কত বড় বন্ধু নামে শত্রুকে নিয়ে তুই বসবাস করছিস। প্রিয়া হাসল। ঠিক বলেছেন, আপনি আসার পর প্রিয়া আমার বন্ধু থেকে শত্রুই বেশি হয়ে গেছে। প্রিয়া হেসে বলল, সমস্যা নেই, এমন একটা শত্রুই আমার সারা জীবন দরকার। প্রেম হাসল। দেখেছেন, আমার বন্ধু হয়ে আপনার হয়ে কথা বলছে, তাহলে তো ও আমার শত্রু হবে, তাই না? এজন্যই আমি ওকে কিছু বলিনি। মুক্তি, তুমি যেও না প্লিজ। আমি জানি তোমার মন খারাপ, মন ভালো করতে আমার যা যা করতে হয় আমি তাই করব। তুমি ছোট মামাকে বলো 2 দিন এখানে থেকে যেতে। মুক্তি কিছু বলল না।
মুক্তি, তুমি ওখানে গেলে আমি টেনশনে থাকবো। মুক্তি ভুরু কোচকালো।